আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এই ছেলেরা যে কাজ শিখতে আছে, এই কাজ করা এবং শিখার ভিতরে অনেকটা ব্যবধান আছে। যেমন আমি দেখিয়ে দিলাম যে তোমরা এইভাবে কয়েলগুলো বাঁধাই করো, ওরা আমার কথা মতো এই কয়েলগুলো কিন্তু বাঁধাই করতে আছে। আর এই বাঁধাই করিয়া সম্পূর্ণ কাজটা দেখাই দিলাম, এখানেই কিন্তু শেষ না। যে কোনো মুহূর্তে একটা কাস্টমার মোটর বাঁধতে আইবে, উনি লাগাইতে পারে, কিন্তু অনেক কাস্টমার আছে কিন্তু মোটরটা লাগাইতে পারে না। ওই কাস্টমারের ক্ষেত্রে কিন্তু আপনার এই মোটরটা গাড়িতে ফিটিং করে দিতে হবে। আর আপনি যখনই এই গাড়িতে ফিটিং করতে যাবেন তখনই কিন্তু আপনার একটা বাধা বিঘ্ন হইবে, কেননা আপনি গাড়ির যে জয়েন্টগুলো দিতে হইবে, যেভাবে তারগুলো মিলাইতে হইবে, ওই ট্রেনিংটা আপনার ভিতরে নাই। আর এই হইল একটা সাবজেক্ট। দ্বিতীয় একটা সাবজেক্ট হইলো আপনার একটা মোটরের কয়েল বাঁধাই করলেন, কিন্তু পরবর্তীতে আরও কিছু আপনার সমস্যা থেকে যায়। যেমন ম্যাগনেটের প্রবলেম হইলে কয়েল নূতন বাঁধলেও আপনার কয়েল মোটর চলবে না। কিংবা একটা আইসির সমস্যা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু মোটর চলবে না। আপনি পাঁচতরের মাপটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কয়েল চলবে না। ম্যাগনেটের মাথার থেকে কিছু একটা সংস্পর্শে ঘষা খাইলে কিংবা বেয়ারিংয়ের সমস্যায় কি হইতে পারে, শেবের সমস্যায় কি হইতে পারে, এগুলো যদি সাধারণত আপনি না জানেন তাহলে কিন্তু আপনার এই কাজগুলো এইভাবে শিখতে গেলেও আপনি এই কাজের সাথে লিপ্ত হইয়া কাজ করতে পারবেন না। কেন? আপনার অনেক কিছুরই শেখার অভাব রয়ে গেছে। তো আমি চাই আমাদের কাছ থেকে যারা কাজ শিখে যান অবশ্যই এগুলো বিস্তারিত জেনে যায়। আর যারা কন্ট্রোলের কাজ শিখতে চান, কন্ট্রোলের ভিতরে বিভিন্ন প্রকারের রোগ থাকে। যেমন সাধারণত অনেকেই আইসি, মসফেট এগুলো সম্বন্ধে ধারণা দিয়ে দেয়। আর আমাদের এখানে যারা কাজ করে কন্ট্রোলের সাবজেক্ট নিয়ে, তাদেরকে মোটামুটি হাতে কলমে মসফেট চেঞ্জ করে, আইসি চেঞ্জ করে, 5 ভোল্ট কীভাবে আসবে, 14 ভোল্ট কীভাবে আসবে, কোন জায়গায় 5 ভোল্ট থাকে, কোন জায়গায় 14 ভোল্ট থাকে, এগুলো সম্বন্ধে আপনাদের একদম প্র্যাকটিক্যাল ধারণা দেওয়া হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এবং যারা চার্জার বাঁধাই করেন, চার্জার বাঁধাই করলেই হবে না, আপনি প্যাচের হিসাব করলেই হবে না, আপনার ভোল্টেজ মাপতে হবে, প্যাচের হিসাব করতে হবে, ফিটনেসের হিসাব করতে হইবে, আপনার কোন তারের সাথে কোন তারের সম্পর্ক রয়েছে সেই বিষয়টাও কিন্তু আপনার জানতে হবে। যেমন আপনি এসি তারটা দিলেন 19 নাম্বার, এই 19 নাম্বার তারের সাথে আপনার কয় নাম্বার তারটা ম্যাচিং হবে সেটাও আপনার বুঝতে হবে। শুধু আর একটা তার দিলেই হবে না, তাতে আপনার চার্জার টিকবে না এবং চার্জার পুড়ে যেতে পারে। তো এই সমস্ত বিষয়ে ইউটিউবে সব কিছু আলোচনা করা যায় না। যদি আপনারা কাজ শিখতে চান অবশ্যই যাচাই বাছাই করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা কাজ শিখে নিজের ফ্যামিলি নিজেরা রুজি রোজগার করে আপনারা চালাইতে পারবেন বা নিজের জীবনটাও ভালো চলবে। ধন্যবাদ, সাথে থাকুন ইএসবি বাংলা চ্যানেলের।